আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিভির একটা ফরম্যাট দেখিয়ে দিব। যেই ফরম্যাটটা কমপ্লিট করলে তোমার পরবর্তীতে সিভি নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। একটা সিভির ফরম্যাট কমপ্লিট করলে 100টা 1000টা 2000টা না, পৃথিবীর যত সিভি আছে সকল সিভি নিয়ে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, সিভি নিয়ে কোনো ঝামেলাই হবে না। তার বড় কারণ হচ্ছে সিভির ফরম্যাট প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় একই রকম হয়ে থাকে। একটা ফরম্যাট যদি সুন্দর মতো বুঝতে পারি তাহলে সিভি নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। 50 টাকার কোর্সটা কিনে যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ফরম্যাটটা পিডিএফ আকারে পেয়ে গেছো, কারণ কি আমরা গ্রুপে সেই সকালেই পাবলিশ করে দিয়েছি। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সটা কিনো নাই, খুবই দ্রুত কিনো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা এই কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিব। বিগত 5 বছরের বিশাল কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট। তাও প্রত্যেকটা পরীক্ষার আগে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। ওই চ্যালেঞ্জ যেই শিক্ষার্থী কমপ্লিট করতে পারবে ওই সাবজেক্টে তার 90+ নাম্বার কনফার্ম থাকবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব। নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বারটা জানাবে, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি এটা খাতাতে বোঝাতে চেয়েছিলাম যে খাতাতে সরাসরি দেখিয়ে দিই, কিন্তু প্রায় শিক্ষার্থী রিকোয়েস্ট করেছিল যে ভাই খাতাতে না, আমাদেরকে সরাসরি সিভির একটা ফরম্যাট আপনি বোর্ডে দেখিয়ে দিবেন, বোর্ড থেকে আমরা ভালো বুঝি। এবং সবথেকে বড় কথা হচ্ছে বোর্ডে আমি 2টা পার্ট করেছি। কেন 2টা পার্ট করার কারণ, মনে করো এইটা তোমার খাতা, 2টাই হচ্ছে খাতার ফ্রন্ট পেজ। এইভাবে তোমার যে কয় নাম্বার প্রশ্নের পরে তুমি সিভি লেখো না কেন, সিভি লেখার সময় এইরকম ওপেন 2টা পেজ দিবে, এই পাশ ওই পাশ না, কিন্তু সামনাসামনি ওপেন 2টা পেজ দিবে। 2টাই হচ্ছে ফ্রন্ট পেজ। বাম সাইডের পেজ থেকে লেখা শুরু করবে, ডান সাইডের পেজে গিয়ে লেখা শেষ করবে। বাম সাইডের পেজে এই যে সিভির যে লেখাটা, এই লেখাটা লিখবে, ঠিক আছে। তারপর ডান সাইডের পেজে এই টোটাল ডিটেইলস গুলো লিখবে। লেখার পরবর্তীতে একটা খাম দিয়ে দিবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের লাস্টের দিকে তোমার কি কি স্কিলস আছে, এক্সপেরিয়েন্স আছে, এগুলো দিয়ে দিবে। সিভির কাহিনী শেষ। অর্থাৎ সিভি নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। তবে সিভি লেখার নিয়ম আছে। সিভি লেখার ক্ষেত্রে কিছু জিনিস মেইনটেইন করতে হয়, তাহলে শিক্ষক পুরো নাম্বার দেয়। তার প্রথমটা হচ্ছে এইভাবে ফ্রন্ট পেজে লিখবে, তাহলে শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিবে। তুমি যদি লেখা শুরু করো এই পেজ থেকে এবং ওই পেজে চলে যাও, সেটা কিন্তু অ্যাকুরেট সিভি হবে না। অবশ্যই এই পেজ থেকে লেখাটা শুরু করতে হবে। সিভির জন্য কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখবো। এই কয়েকটা জিনিস মাথায় রাখতে পারলে আমি আর আমার পরীক্ষায় যে কোনো বিষয়ে সিভি আসুক, আমি প্রশ্ন দেখে দেখে সুন্দর করে সিভিটা লিখে আসতে পারবো। অর্থাৎ সিভি আমাকে মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ফরম্যাটটা আমি মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সিভি লেখার প্রথমত তুমি যেদিন তোমার পরীক্ষা, সেই পরীক্ষার ডেটটা এখানে দিবে। আমি দিয়েছি 17/4/2025 দিয়ে দিয়েছি। পরবর্তীতে দা হেডমাস্টার বা অথরিটি। এখন দেখো, যদি তোমাকে সিভিটা কোন স্কুলে শিক্ষকতা করার জন্য যদি লিখতে হয় যে আমি অমুক স্কুলের ইংলিশ টিচার হতে চাই বা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাই, এই রিলেটেড কোনো যদি সিভি আসে, তাহলে সেটা অবশ্যই প্রধান শিক্ষক বরাবর লিখতে হবে। এখানে যে আমি দা হেডমাস্টার বা অথরিটি দিয়েছি, তোমরা কিন্তু 2টাই দিবে না, তোমরা যে কোনো একটা দিবে, সেটা হবে দা হেডমাস্টার। যদি স্কুল বরাবর হয় সিভিটা, তাহলে দিবে দা হেডমাস্টার। যদি অন্য কিছু বরাবর হয়, কোনো কোম্পানি বরাবর হয় বা যে কোনো কিছু বরাবর হয়, আদার্স কোনো কিছু, তাহলে দিবে দা অথরিটি। ঠিক আছে, হেডমাস্টার বা অথরিটি 2টার ভিতরে যে কোনো একটা দিবে। পরবর্তীতে এবিসি হাই স্কুল, যে স্কুলে যদি প্রশ্নে কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে, যে স্কুল বরাবর আমাকে এই সিভিটা পাঠাতে হবে বা লিখতে হবে, সেই স্কুলের নামটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে। আমি এবিসি দিয়েছি, তোমরা তোমাদের স্কুলের নামটা বসিয়ে দিবে। যদি কোনো স্কুলের নাম উল্লেখ করা না থাকে, তাহলে তুমি তোমার নিজস্ব স্কুলের নামটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে আমি রাজবাড়ী লিখেছি, এই স্কুলটা কোন জেলায় অবস্থিত, রাজবাড়ী, এই জন্য আমি রাজবাড়ী দিয়েছি। তারপরে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ ড্যাশ, টিচার হতে পারে, ইংলিশ টিচার হতে পারে, মার্কেটিং অফিসার হতে পারে বা আদার্স যে কোনো কিছু। অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ, প্রশ্ন দেখে দেখে যেটা আসছে সেটা বসিয়ে দেবে। কোন পোস্টে আবেদনের জন্য তোমাকে সিভিটা লিখতে বলা হয়েছে, কোন চাকরির আবেদনের জন্য সিভিটা লিখতে বলা হয়েছে, সেই পোস্টের নামটা এখানে বসিয়ে দিলে এই পুরো উপরের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ওই পোস্টের হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা জায়গায় পরিবর্তন। যদি স্কুল বরাবর হয় তাহলে দা হেডমাস্টার, যদি অন্য কিছু বরাবর হয়, কোনো কোম্পানি বরাবর, দা অথরিটি। পরবর্তীতে যদি স্কুলের নাম প্রশ্নে উল্লেখ করা থাকে সেটা দিবে, আর না উল্লেখ করা থাকে নিজের স্কুলের নামটা দিবে। সেই স্কুলটা কোন জেলায় অবস্থিত সেটা দিয়ে দিবে। সাবজেক্টের এখানে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ, প্রশ্ন দেখে দেখে প্রশ্নে যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে, সেটা টিচার হতে পারে, ইংলিশ টিচার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে বা মার্কেটিং অফিসার হতে পারে। যেই পোস্টের জন্য সিভিটা লিখতে বলা হয়েছে, সেই পোস্টটা সুন্দর করে এখানে বসিয়ে দিলে হয়ে গেল। পরবর্তীতে যাদের কাছে টেস্ট পেপার নেই, গত বছরের বোর্ড প্রশ্নগুলো দরকার, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি টেস্ট পেপার 2025 লিখে সার্চ দিলে ওই যে লাল কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপসে শুধুমাত্র ইংরেজি না, তুমি সকল সাবজেক্টে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পেয়ে যাবে। এই অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট ইন দা ডেইলি স্টার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দা
ডেইলি স্টার। এখানে একটু খেয়াল করে দেখো, এইটা তো প্রত্যেকটা সিভির ক্ষেত্রে সেম থাকবে যে ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট ইন দা ডেইলি স্টার, এই জায়গাতে একটু পরিবর্তন আনবে। তোমার প্রশ্নে খেয়াল করে দেখবে যে কোনো একটা পত্রিকার নাম উল্লেখ করা আছে, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, বা আদার্স যে কোনো কিছু পত্রিকা হতে পারে। যেই পত্রিকার নামটা উল্লেখ করা থাকবে সেই পত্রিকার নামটা দা ডেইলি স্টারের এই জায়গায় বসিয়ে দিবে। আমি এখানে ডেইলি স্টার দিয়েছি আনুমানিক হিসেবে, তোমরা যেই পত্রিকার নাম প্রশ্নে উল্লেখ করা থাকবে সেই পত্রিকার নামটা এখানে বসিয়ে দিবে। যদি কোনো পত্রিকার নাম উল্লেখ করা না থাকে তাহলে আমার মতো দা ডেইলি স্টারও দিতে পারো, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। অফ 25 জানুয়ারি 2025 stop. I would like to apply for the post of a teacher বা মার্কেটিং অফিসার। এইখানে একটু খেয়াল করো, কোন শিক্ষকতা চাকরির জন্য এই সিভিটা লিখতে বলা হয় তাহলে তুমি এখানে লিখবে to apply for the post of a টিচার, অর্থাৎ টিচার বা মার্কেটিং অফিসার, এখানে যে কোনো একটা লিখবে, ঠিক আছে। যদি শিক্ষকতা করার জন্য বলা হয় তাহলে দিবে টিচার। যদি মার্কেটিং কোনো অফিসার কোনো কোম্পানিতে চাকরির জন্য বলা হয় যে মার্কেটিং অফিসার বা আদার্স যে কোনো কিছু, সেটা এখানে দিবে। অর্থাৎ প্রশ্ন দেখে দিবে যে সাবজেক্টটা এখানে বসিয়েছো ওইটাই তোমাকে এইখানে বসাতে হবে, টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ টিচার বা মার্কেটিং অফিসার বা আদার্স অন্য কোনো কিছু ইন ইওর স্কুল বা কোম্পানি। যদি স্কুল বরাবর আমি যদি শিক্ষকতা চাকরির জন্য এই সিভিটা লিখে থাকি বা আবেদন করে থাকি তাহলে আমাকে দিতে হবে ইন ইওর স্কুল। আমি যদি ওই যে বললাম যে মার্কেটিং অফিসার, অবশ্যই কোনো কোম্পানি, যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকি বা কোম্পানির জন্য সিভিটা লিখে থাকি তাহলে আমাকে লিখতে হবে কোম্পানি, যে ইন ইওর স্কুল। যদি স্কুল বরাবর হয় স্কুল, আর যদি কোম্পানি বরাবর হয় ইন ইওর কোম্পানি। মাই কমপ্লিট সিভি উইথ আদার নেসেসারি ডকুমেন্টস ইজ enclosed here for your kind consideration. I hope you will give me an opportunity to prove my skill for the post. Okay, এই ফরম্যাটটা আহামরি কিছুই পরিবর্তন করতে হবে না, তুমি এই ফরম্যাটটা কমপ্লিট করে মাথায় একটু নিয়ে যাবে। প্রত্যেকটা সিভির ক্ষেত্রে এই সেম ফরম্যাট তুমি ইউজ করবে, কোনো কিছু পরিবর্তন হবে না। শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না, শুধুমাত্র কয়েকটা জায়গায় প্রশ্ন দেখে দেখে পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে যদি পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে ওই পত্রিকার নামটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে যদি শিক্ষকতা হয় তাহলে টিচার দিবে, যদি কোম্পানিতে হয় মার্কেটিং অফিসার, প্রশ্ন যেটা আসছে সেটা এখানে বসিয়ে দিবে। এবং এইখানে যদি স্কুল বরাবর হয় স্কুল দিবে, কোম্পানি বরাবর হলে কোম্পানি দিবে, অর্থাৎ দুইটার যে কোনো একটা ব্যবহার করবে। হয়ে গেল এই ফরম্যাটটা তুমি যে কোনো সিভির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। শুধুমাত্র এইটুক না, এই টোটালটুক কোন জায়গাতে শুধুমাত্র পরিবর্তন হবে, যে একটা ফরম্যাট আমি মাথায় নিয়ে যাব, যে জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে প্রশ্ন দেখে দেখে পরিবর্তন করে দিব, আমার পুরো সিভিটা সেই ফরম্যাট রিলেটেড হয়ে যাবে। পরবর্তী লাস্টে ইয়োরস ফেথফুলি সোহেল রানা, আমি আমার নাম দিয়েছি, প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা থাকে যে তুমি অমুক, তাহলে সেই নামটা এখানে দিয়ে দিবে। বারবার করে বলছি যে আমরা পরীক্ষার খাতায় আমার লেখা যেখানেই শেষ হোক না কেন সিভি শুরু করব এরকম ফন্টের দুইটা পেজ নিয়ে। বাম সাইডের পেজে আমার যা লেখালেখি যা কিছু করার আছে সবকিছু শেষ করে দিব, ডান সাইডের পেজে আমি আমার ডিটেইলস গুলো লিখবো, তাহলে আমার সিভির নিয়ম রক্ষা পাবে এবং সিভিতে আমি পুরো নাম্বারটা পাবো। এইখানে ইনক্লোজার্স আছে, অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া ইনক্লোজার্স লিখতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই মাস্ট বি, তোমাকে ইনক্লোজার্স লিখতে হবে। কারণ কি, তুমি সিভির সাথে কি কি সেন্ড করছো, সিভির সাথে তুমি সেন্ড করছো সিভি, attested photocopy of all certificate and testimonial, attested passport size photograph 3 copies and bank draft। হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু দেখার ব্যবস্থা করছি। এই চারটা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ সিভির সাথে তুমি কি কি সেন্ড করছো, সিভি, attested photocopy of all certificates and testimonial, অর্থাৎ তোমার সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ফটোকপি, attested passport size photograph 3 copies, অর্থাৎ পাসপোর্ট সাইজের 3 কপি করে ছবি তোমাকে দিতে হবে এবং ব্যাংক ড্রাফটটা দিতে হবে। এই চারটা জিনিস ইনক্লোজার্স এই সিভির সাথে তুমি অ্যাড করে দিচ্ছ। সেক্ষেত্রে এই ইনক্লোজার্সটা এখানে লিখলে সিভি একটা পরিপূর্ণ সিভি হবে, অর্থাৎ শিক্ষক কোনো অপশনেই তোমাকে নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না। ঠিক আছে, আমরা এই পেজটা খাতাতেও সেম ভাবে লেখার চেষ্টা করবে। এই যে ফ্রন্ট পেজের এই সাইডে বাম সাইডের পেজটাতে লিখে শেষ করে ফেলবে, ডান সাইডের পেজে এসে তুমি এই ডিটেইলস গুলো লিখবে। প্রথমত আমরা যখনই আমাদের ডিটেইলস গুলো লিখবো, অবশ্যই এটা তো আমরা মাস্ট বি কারিকুলামে এটা লিখে নিব। পরবর্তীতে আমাদেরকে পুরো ডিটেইলস অ্যাড্রেসটা লিখতে হবে কার, আমার নিজস্ব। যেহেতু সিভিটা আমি রেডি করছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে লিখতে হবে। প্রথমত নাম দিবে, যদি তোমার নাম, যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা থাকে সেটা দেবে, যদি না উল্লেখ করা থাকে নিজের নামটা দিবে। নাম দেবে সোহেল রানা, আমি আমারটা লিখছি, নাম হচ্ছে সোহেল রানা, ফাদার্স নেম কাজমুল ইসলাম, মাদার্স নেম, সাথে একটা প্রেজেন্ট অ্যাড্রেস, আমার বর্তমান ঠিকানা, আমি যেখানে বর্তমানে বসবাস করছি সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব। পার্মানেন্ট অ্যাড্রেস, আমার বর্তমান ঠিকানায় যদি আমার পার্মানেন্ট অ্যাড্রেস হয় অর্থাৎ স্থায়ী ভাবে হয় সেটাই দিব। যদি স্থায়ী ঠিকানা অন্য কোনো জায়গায় হয় তাহলে আমি সেটা বসিয়ে দিব। ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ, ঠিক আছে। ন্যাশনালিটি, আমি কি বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি, সেটা আমি এখানে বসিয়ে দিব। রিলিজিয়ন, ধর্ম, তুমি কি মুসলিম, হিন্দু, সেটা
এখানে বসিয়ে দিবে। ন্যাশনাল আইডি কার্ড, তোমার জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবে, আর না থাকলে সুন্দর করে এভাবে ক্রস দিয়ে দিবে। ঠিক আছে, লাল কলম দিয়ে না কিন্তু কালা কলম দিয়ে ক্রস দিয়ে দিবে, বা ফাঁকা রাখলেও কোনো প্রবলেম নাই। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত? ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তোমার একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, পরবর্তীতে আমাদেরকে একটা খাম আঁকাতে হবে। এই খামটা কেন? আমার শিক্ষাগত যোগ্যতার ছোট্ট একটা তথ্য, ইনফরমেশন। সেই ইনফরমেশনটা আমি এখানে যা কিছু লিখেছি এই সেম লেখাই যদি পরীক্ষা হলে তুলে দিয়ে আসো, একটা ভুলও ধরতে পারবে না। এবং তুমি যদি তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে যদি আপডেট করে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। প্রথমত আমি দিয়েছি নেম অফ এক্সাম, তারপরে জিপিএ বা সিজিপিএ, তারপরে ইয়ার, তারপরে বোর্ড বা ইউনিভার্সিটি। ঠিক আছে, এইভাবে 4টা ঘর নিবে। 4টা ঘর নেওয়ার পর একসাথে নেম অফ এক্সাম, অর্থাৎ তুমি তোমার লাইফে যে পরীক্ষাগুলো দিয়েছো, গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর নাম এখানে বসাবে। সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি, বিএ অনার্স, এমএ ইংলিশ। ঠিক আছে, এই 4টা জায়গা, এই 4টা করে এই 4টা জিনিস বসিয়ে দিবে। পরবর্তীতে এসএসসি তে তোমার জিপিএ বা সিজিপিএ কত ছিল সেটা বসিয়ে দিবে। এইচএসসি তে জিপিএ বা সিজিপিএ কত ছিল সেটা বসিয়ে দিবে। তারপরে বিএ অনার্স তে জিপিএ বা সিজিপিএ কত ছিল সেটা বসাবে। তারপরে এমএ তে সিজিপিএ বা জিপিএ কত ছিল সেটা বসিয়ে দিবে। 2টা ঘর শেষ। লাস্ট ইয়ার, এসএসসি পাস করেছো কত সালে, এইচএসসি কত সালে, এভাবে প্রত্যেকটা কত সালে কমপ্লিট করেছো সেই বছরটা এখানে দিবে। এসএসসি টা কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা দিবে। এইচএসসি কোন বোর্ডের অধীনে সেই বোর্ডটা দিবে। বিএ অনার্স কোন ইউনিভার্সিটির অধীনে সেই ইউনিভার্সিটির নামটা দিবে। এমএ ইংলিশ করেছো কোন ইউনিভার্সিটির অধীনে সেই ইউনিভার্সিটির নামটা দিবে। পার্সোনালি ইউনিভার্সিটির নাম লিখতে হবে না, ন্যাশনাল ইউনিভার্সিটি দিলেই হবে। আমাদের খাম লেখা শেষ, আমাদের প্রথম দিকের ফরম্যাট লেখা শেষ, সবকিছু কমপ্লিট। লাস্টে আমাদের ফিনিশিংটা টানতে হবে। যেই ফিনিশিং না দিলে সিভি পরিপূর্ণ সিভি হবে না। এটা হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স এবং স্কিল তোমাকে বর্ণনা করতে হবে। আমি স্কিল এখানে লেখার জায়গা পাইনি, আমি পরবর্তীতে উপরে লিখে দিচ্ছি। তবে এক্সপেরিয়েন্সটা অবশ্যই মাস্ট বি এখানে লিখে শেষ করে ফেলবে। সেটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ড্যাশ, অন্য একটি পদের নাম। মানে তোমার একটু খেয়াল করে দেখো যে অভিজ্ঞতা থাকলে যে কোনো জায়গায় কিন্তু মূল্য থাকে। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার বিষয়টা বর্ণনা করব যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ আরেকটি পদের নাম, অর্থাৎ যে কোনো একটা পদে তুমি অলরেডি 2 বছর চাকরি করেছো সেই পদের নামটা এখানে বসিয়ে দিয়ে ফর 2 ইয়ার্স সেই পদের নামটা এখানে বসিয়ে দিবে। এটাই হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স। পরবর্তীতে তোমাকে স্কিল নিয়ে 2 লাইন একটু বর্ণনা করতে হবে যে তোমার কোন কোন বিষয়ে পারদর্শিতা আছে। সেটা কম্পিউটার বিষয় হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর হতে পারে, অর্থাৎ সেই পারদর্শিতা নিয়ে 2 লাইন তোমাকে বর্ণনা করে দিতে হবে। তাহলে তোমার পুরোপুরি সিভিটা কমপ্লিট হয়ে যাবে। এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস আর হচ্ছে কম্পিউটার স্কিলস। এই সম্পর্কিত 2 লাইন লিখে দিলে তোমার পুরো সিভিটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এটা একটা পারফেক্ট সিভি হবে। এবং সেম প্রসেসটা প্রত্যেকটা সিভির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, শুধুমাত্র কয়েকটা জায়গায় পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন তো আমি অলরেডি বলেই দিয়েছি। আশা করি আজকের পর থেকে এই সিভি নিয়ে কারো কোনো প্রবলেম হবে না এবং এক গাদা সিভি কমপ্লিটও করতে হবে না। একটা সিভি মাথার ভিতর নিয়ে যাবে, ইনশাআল্লাহ পরীক্ষার হলে এই একটা ফরম্যাট দিয়ে তুমি সকল সিভি লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।